নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজতে যায় ওই সকাল 8:30 মতো। তো এখন থেকেই আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা আমার ব্লগটা দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। আর যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ দেখছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আমার এই নতুন জার্নিতে তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দুটোই জরুরি আমার এগিয়ে যাওয়ার জন্য। তো আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আজকে সকালে আমার ঘুমটা ভেঙেছে জয়ের কাচার শব্দে। মানে ঘুম থেকে উঠেই, ঘুমের ঘোরেই আমি দেখছি, ঘুম থেকে তখন আমি উঠিনি। তো ঘুমের ঘোরেই দেখছি বলতে আমি শুনছি যে মানে জামা কাপড় কাচার শব্দ হচ্ছে। তো তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। আর উঠে গিয়ে দেখি জয় জামা কাপড় কাচছে। কারণ কি, ওকে আমি কাচতে বারণ করেছিলাম। আর কয়েকদিন ধরে ওর একটু শরীর খারাপ, জ্বর। তো ওই জন্য মানা করেছিলাম কাচতে, বাসন মাজতে। তো উঠেই আমি দেখি কাচাকুচির শব্দ। যাই হোক, তো জামা কাপড়গুলো হাত থেকে নিয়ে ছাদে মেলতে চলে এসেছিলাম। ও ছিল আমার সাথে প্রথমে। তো এত রোদ লাগছিল, আমি ওকে বললাম তুই যা, আমি মেলে দিচ্ছি। তো বলার পরে ও আসলো। ও মানা করলে কোনো কথাই শুনবে না। আমি কখন ঘুমিয়ে পড়ি, ঠিক ভোরবেলা উঠে সমস্ত কাজ করে ফেলে। আর আমি মানে একটু ভোরের দিকেই ঘুমাই, মানে 2:30 3টে, কোনো সময় 4টে বেজে যায়। তো আমি সকালবেলা ঠিক অত সকালে উঠতে পারি না। আর সকালের ঘুমটাই আমার একটু গভীর ঘুম হয় না, তো আমি অনেক ভোর রাত পর্যন্ত জেগে থাকি। তো কখন যে উঠে কাজগুলো সেরে ফেলে বুঝতে পারি না। শরীর খারাপ নিয়েও সমস্ত কাজগুলো করেছে আজকে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে তারপর নিচে আসলাম। আর জয় এদিকে রেডি হয়ে গেল কাজে। বলছিলাম একটা দিন যদি ছুটি নেওয়া যেত, কারণ শরীরটা খারাপ। তো বললো না, কদিন পরে সেই ছুটি নিতে হবে, থাক এখন আর নেব না। তো ওই জন্য ওষুধ খেয়ে গেল। আর একটু কি খাবে জিজ্ঞাসা করছিলাম, তো বললো আমি এখন কিছু খাবো না। তো সেই কারণে একটু মুড়ি খেয়েছে, শুকনো মুড়ি খেয়ে ওষুধটা খেয়ে আর কাজে বেরিয়েছে। আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো সেরে ফেললাম। ওই জানলার পর্দাটা খোলা হয়েছিল, জেঠিমা রং করেছিল জানলার যে গ্রিলগুলো আছে। তো পর্দাটা খোলা হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি আসলে না পুরো বিছানা ভিজে যাবে জানো তো। ওই জন্য চাদরটাকে আবার সুন্দর করে বেঁধে দিই। প্লাস্টিকগুলো এখনও পর্যন্ত লাগানো হয়নি, তো সেগুলো লাগাতে হবে। আর এদিকে ঘর দোর ঝাড় দিয়ে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। আর দেখো পুরো বাড়িতে জল ছড়া দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। ও যেই কৌটো খুলেছে, ওই দে ওই যে ডাকছে মামি, ডাকছে তোকে। দেখ না, মামির কাছে একটুকুনি দে, বেশি দিস না। এই দেখো, এইখানে অল্প দিস না, বেশি মিষ্টি না দিই না। যেই ও রান্নাঘরের প্যাকেটের আওয়াজ পেয়েছে ছুটে এসছে খাটের তলা থেকে, দেখো। এবার আর তোকে ছেড়ে যাবে না, সমানে দাঁড়িয়ে থাকবে ওখানে। আর দিবি না। হ্যাঁ মিষ্টি না, ও দেখ না চলে যাবে এক্ষুনি, দেখ। এই দেখো, একটুকুনি একটা দে। তুই যত দিবি ও দাঁড়িয়ে থাকবে ওখানে, ওকে দিস না। ও ঠিক আগে কিন্তু এদিকে আসতো না, এইটুকুনিতে ও শেষ। ও দেখেছে এখন ওখানে রান্না বান্না হচ্ছে, চলে গেছে ওখানে। এইদিকে ওই যে ডাকছে, ওই দে ওই দে। বাবা বাবা, মামির কাছে কিশমিশ খাচ্ছে। নতুন বউ আজকে পায়েস রান্না করছে। এই নতুন বউ না, তুই তো পুরনো হয়ে গেছিস, আমাদের কাছে নতুন।
ও আজকে পায়েস রান্না করছে। হ্যাঁ হয়ে যাবে। এই যে এবার পায়েসটা হোক, হলে তোকে দেবো, ঠিক আছে? ও পায়েসও খাবে। পায়েস রান্না হচ্ছে এখানে। হলো তোর পায়েস? হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। বাতাসা দিলে হয়ে যাবে নাকি? বাতাসে দেবো আর এই দুধটা একটু দেবো শেষে দিবি? হ্যাঁ ওটা কি গুঁড়ো দুধ গুলে রেখেছিস? হ্যাঁ, এটা আমুল দুধ গুলে রেখেছি। বাহ, তুই রান্না শিখে গেছিস রে? পারি তো করতে, ঘরে তো করতাম। খুন্তিটা খুব দেখেছিস ভিডিও করা কত শক্ত। প্লাস্টিকের দিকে তাকিয়ে খুন্তি হাত দিচ্ছিলাম না। হাতা দিয়ে তো নাড়তে পারতি, সুবিধা হবে। দুধটা এবার দিয়ে দিচ্ছি। এতটা দুধে 10 টাকার দুধ গুলেছিস? এবার গ্যাসটা একটু আঁচটা বাড়িয়ে দে, ফুটে উঠবে তাহলে হালকা। নাড়তে থাকবে, হ্যাঁ, নাহলে কিন্তু লেগে যাবে তলায়। দুধের পরিমাণটা ঠিক আছে? জমে যায় তো না, ফুটলে একটু কমবে। দাঁড়া, এবার কিছুক্ষণ একটু হতে দে, তারপর আবার। কমপ্লিট হয়ে গেছে আমার পায়েস। ভালোই তো দেখতে হয়েছে রে। মনেই হচ্ছে না যে তুই মানে কাঁচা হাতে রান্না করেছিস, মনে হচ্ছে না পাকা হাতে রান্না। আর ব্যাস 2 মিনিট। ভালোই হয়েছে দেখতে। কিশমিশগুলো দেখো। করতেও শিখে গেছিস। তো সমস্ত কাজ সেরে, এডিটিং সেরে অনেকক্ষণ পর প্রায় বেলার দিকে আমি স্নান করেছি। তো স্নান টান করে এসে আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, আর দুপুরের খাওয়াও আমার হয়ে গেছে। আর এখন এই যে এই পায়েসটা একটু নিচ্ছি। পায়েসটা বোন বানিয়েছিল, দেখলেই তোমরা। তো ও প্রথমে তুলেই দিয়ে গেছিলো আমাকে। তো তখন থেকে বলছে দিদি খেলে না খেলে না, আমি বলছি খাচ্ছি, দাঁড়া খাওয়াটা হয়ে যাক, দেখবি মিষ্টি কিছু খাওয়া দাওয়ার পরে খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য খাওয়া দাওয়া এখন যেহেতু হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। এখন এই যে ওর দেওয়া পায়েসটা খেতে বসেছি। ভালো হয়েছে রে পায়েসটা। ও খাচ্ছে আম। আম খাওয়ার ধরনটা একটু দেখা, বালতিটা সামনে নে তবে তো। না না, খারাপ বলবে কেন, যে যেভাবে খেতে ভালোবাসে। ও বালতির মধ্যে আম খায়, আমটা এখন ঠিকঠাক করছে। এবার আমটা যখন ও খাবে তখন আমি তোমাদেরকে দেখাবো ও কীভাবে আম খায়। এই যে দেখা দেখা খা। আমি প্রথমবার দেখলাম 2 দিন আগে ও যখন আম খাচ্ছে, এইভাবে বালতি নিয়ে আর আম খেতে বসেছে। বলছে বালতির মধ্যে আমি এভাবে আম খাই। নিচে পড়বে তো, না হলে সেই তো বাটিতেও নিতে পারিস। না, বাটি নেব না। বালতির মধ্যে আম খেতে ভালো লাগে। বালতি দেখা। আমরা এখন এখানে সংসার পেতেছি, দেখো ওখানে ওর বিছানা, এখানে আমার বিছানা, আর ওখানে বানু। এখান থেকে হাওয়া আসছে সব, এখানে এখন দুপুরবেলা ঘুমাবো। তো এদিকে রাতের রান্নাও আমি চাপিয়ে দিয়েছি, কারণ কি আজকে যা রান্না হবে সেগুলো সবই আমার ঘরে আছে, মানে যেটা আজকে রান্না করব রাতে সেগুলো সবই ঘরে রয়েছে। তো ভাবলাম জয় বাড়ি ফেরার আগে আজকে রান্নাটা করে রাখি, টুকিটাকি যেটুকু পারবো আর কি। কারণ আজকে একটু আম ডাল করতে বলেছিল জয়,
আর তো সেই জন্য ভাবলাম যে ডালটা অন্তত সেদ্ধ করে রাখি, আমটা তো পরেই দেব, তো ডালটা সেদ্ধ রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে তরকারি চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সয়াবিন, পটল, আলু দিয়ে একটা সয়াবিনের তরকারি করব, মাখা মাখা মতো, যেরকম করি আর কি। তো সেই জন্য তরকারিটাও চাপিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ করে রেখেছি। তার এদিকে জয় এসে গেছে, ওকে একটু গ্লুকন্ডি বানিয়ে দিচ্ছি, কারণ যা পরিমাণে গরম পড়েছে ও বাড়িতে এসে এখন সেরকম কিছু খায় না, এই জলটাই খায়। আর আমাদের সামনের দোকান থেকে এই 10 টাকা করে জল কিনে আনা হয়, জয় নিয়ে আসে প্রত্যেক দিন। আমি অতটা খাই না, এখন কয়েকদিন ঠান্ডা লেগেছে, নয়তো পরে আমি খাই, কিন্তু কয়েকদিন এখন ঠান্ডা লেগেছে বলে জয়কে দিই। যেটুকু বাকি থাকে জল ওর মধ্যে আবার একটু ঘরের এমনি জল মিশিয়ে তারপর সেটা খাই, গ্লুকন্ডি করে খাই সন্ধ্যেবেলা, বেশ একটু আরাম লাগে, কারণ প্রচুর পরিমাণে গরম এখন আমাদের এখানে। তো সেই জন্য জয়কে একটুখানি গ্লুকন্ডি করে দিলাম। আর আজকে আম পাইনি, সেই জন্য টমেটো দিয়েই ডাল হবে। এখানে হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি, অনেক দিন পর আবার একটু সয়াবিন রান্না করছি আজকে। আর এখানে আম দিয়ে ডাল করবো ভেবেছিলাম, কিন্তু কাঁচা আম জয় পাইনি, সেই জন্য টমেটো দিয়ে ডাল করছি। টমেটোটা গোটাই দিয়ে দিয়েছি, এবারে একটু ঘেটে দেবো। আর একটা মানুষের প্রত্যেক দিন কী যে পটল খেতে ভালো লাগে আমি জানি না। পটল ভালো লাগে আমারও যদিও, কিন্তু প্রত্যেক দিনও বাজারে গিয়ে নাকি শুধু পটলই দেখতে পাই। দেখো, এই দেখো, এইখানে দেখো কতগুলো পটল নিয়ে এসেছে। বেগুন, পটল এখনও আমার র্যাকে আছে, এই দেখো, এই দেখো পটল, এখনও অনেকগুলো পটল রয়েছে। তারপরে আবার এখানে পটল নিয়ে এসেছে, পটলগুলো। পটল খেতে ভীষণই ভালোবাসে জয়, পটল বিশেষ করে পটল ভাজা খেতে বেশি ভালোবাসে। আর কালকে ভেজে দেবো, আজকে আর করবো না কিছু রান্না, যখন হয়ে গেছে তাহলে আর কিছু করব না আজকে, এগুলো কালকে লেগে যাবে। পটল আর বেগুন নিয়ে এসেছে। এদিকে ডালটা ফুটে উঠেছে, টমেটোটা একটু ঘেটে ঘেটে দিলে হয়ে যাবে ডালটা। ভেবেছিলাম আম ডাল করব, টকের ডাল, কিন্তু আম পাওয়া যায়নি আজকে, তো সেই জন্য টমেটো দিয়ে ডাল করে নিলাম, টমেটো ছিল ঘরে। আর সয়াবিনের একটা মাখা মাখা একটা তরকারি করব। চলো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা শেষ পর্যন্ত দেখছো আমার ব্লগটা, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন পথে একটু পাশে থেকো, সাপোর্ট করো, এটুকুই চাই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।